চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে অনেক ধরনের কুসংস্কার আমাদের দেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন। কেউ কেউ বলে যে এই চন্দ্রগ্রহণের সময় সূর্যগ্রহণের সময় কচু কাটা যাবে না, বেগুন কাটা যাবে না। গর্ভবতী মহিলাকেও যদি বেগুন কাটে তাহলে পেটের বাচ্চাটা নাক কাটা হবে, ঠোঁট কাটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘুরতে যখন সূর্য এবং চাঁদের মাঝামাঝিতে পৃথিবী চলে আসে তখন সূর্যের আলো আর চাঁদের উপরে পড়ে না। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো যখন সূর্য এবং চাঁদের মাঝামাঝি পৃথিবী চলে আসে তখন চাঁদের আলো ওই আর থাকে না। কেন? সূর্যের আলো তো চাঁদের উপরে পড়তেছে না পড়ার কারণে তখন কি হয়ে যায়? আলোহীন হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। চাঁদ দেখা যায় না, কখনো কখনো কিঞ্চিত দেখা যায়, কখনো কখনো অর্ধেক দেখা যায়। আর যখন পুরোটাই পৃথিবী একেবারে সূর্যের মাঝামাঝি চলে এসে চাঁদটাকে ঢেকে ফেলে তখন আর আমরা খালি চোখে দেখতে পাই না। কেউ কেউ বলছেন 27 ঘন্টা লাগে গোটা পৃথিবীটাকে চাঁদের একবার ঘুরতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চন্দ্রগ্রহণের মুখোমুখি হয়েছেন। খেয়াল করেন সূর্যগ্রহণটা কি? যখন চাঁদ এবং সূর্যের মাঝামাঝি, মানে চাঁদ এবং সূর্য তারপরে পৃথিবী যখন ঘুরতেছে, চাঁদকে যেরকম ঢেকে ফেলা হয়, পৃথিবীটা যখন আড়ালে চলে যায়, মানে সূর্যের আড়ালে যখন যায়, সূর্যের আড়াল বলতে কি? চাঁদকে যেভাবে মাঝে মাঝে আপন কক্ষপথে যখন বরাবর হয়ে যায় তখন যেমন ছায়া দেখা যায়, পৃথিবীতেও এরকম ছায়া দেখা যায়, তখন এই সূর্যগ্রহণটা হয়। তো চাঁদ গ্রহণ এবং সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছে, এখন বর্তমান জামানাতেও আমরা দেখতে পাই। কিন্তু এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে অনেক ধরনের কুসংস্কার আমাদের দেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন। কেউ কেউ বলে যে এই চন্দ্রগ্রহণের সময় সূর্যগ্রহণের সময় কচু কাটা যাবে না, বেগুন কাটা যাবে না। গর্ভবতী মহিলাকেও যদি বেগুন কাটে তাহলে পেটের বাচ্চাটা নাক কাটা হবে, ঠোঁট কাটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো ভিত্তি নাই। পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে থাকে তখন চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ে, ফলে পুরো চাঁদ এবং এর কিছু অংশ পৃথিবী থেকে আর দেখা যায় না। এটা চন্দ্রগ্রহণ। আর চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, চাঁদটা সূর্য আর পৃথিবীর মাঝে চলে এসেছে, তখন সেটা হয়ে যায় কি? সূর্যগ্রহণ। সেটার চন্দ্রগ্রহণটা। তো একবার চাঁদ আসে মাঝে আর একবার সূর্য আসে পৃথিবী আসে মাঝে। তো এই দুটো বিষয় মূলত হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন যখন এমনটা হয়েছে? হাদিসের মধ্যে কি আসছে? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা মিন আয়াতিল্লাহ। চন্দ্র গ্রহণ এবং সূর্যগ্রহণ এই দুটো, বা চাঁদ এবং সূর্য দুটোই হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটা নিদর্শন। ওয়া ইন্নাহুমা লা ইয়ানখাসিফানে লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ফাইদা রাআইতুমুহুম ফাকাব্বিরু ওয়াদউল্লাহ ওয়াসাল্লু ওয়া তাসাদ্দাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তোমরা দেখবা, মনে করো না কোনো মানুষ মারা যাওয়ার কারণে এটা হয়েছে। অনেক মানুষ মনে করতো যে কেউ মারা গেছে এজন্য চাঁদের মন খারাপ। নাউজুবিল্লাহ বলেন না। জ্ঞানী গুণী কেউ মারা গেছে এজন্য সূর্যের মন খারাপ। কিছু লোক এরকম দেখবেন, কিছু সাহিত্যিক বাংলাদেশেও আছে, আকাশ মেঘলা, আমার মনটা খারাপ, তো আজকে আকাশেরও মন খারাপ। আজকে আমার চোখে বৃষ্টি অশ্রু গড়িয়ে পড়ছে এজন্য আকাশও কাঁদতেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন চন্দ্রগ্রহণ হবে সূর্যগ্রহণ হবে, এটা ধারণা করবে না কোনো মানুষ মারা গিয়েছে এজন্য এটা হচ্ছে, বরং সেই সময় তুমি মসজিদে যাবা, 2 রাকাত নামাজ আদায় করবা, তাকবীর বলবা, আল্লাহু আকবার বলবা, আর পারলে কিছু সাদাকা করবা। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও নিদর্শন, বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, চাঁদ এবং সূর্যের মধ্যে নিদর্শন আছে। চাঁদে পৃথিবীর মানুষ গিয়েছে, চাঁদে চাইলে মানুষ যেতে পারে, অর্থ খরচ হয় না। স্যার বিজ্ঞানীরা যায়, চাঁদ নিয়ে গবেষণা করে, হয়তো এক সময় চাঁদে মানুষ বসবাস করবে। অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, মঙ্গল গ্রহে পরীক্ষা নিরীক্ষা চলছে। হাজার হাজার গ্রহ উপগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই জিনিসগুলো আল্লাহর নিদর্শন। এই জিনিসগুলোকে কেন্দ্র করে যারা কুসংস্কার আপনারা ছড়ান, আল্লাহর আদালতে কিন্তু আপনাদেরও দাঁড়াইতে হবে, ঠিক কিনা?
ইসলাম দলিলে চলে, যুক্তিতে চলে না। ইসলাম কিসে চলে? জোরে বলেন, কিসে? মন চাইলো আর একটা বলে ফেললেন, আল্লাহর আদালতে কিন্তু দাঁড়ানো লাগবে। বেগুন কাটলে পেটের বাচ্চার নাক কাটা হবে। এই মিয়া পাইছেন কই? এটা বাংলাদেশের মানুষের ভণ্ডামি কিছু লোকের, ঠিক কেনা? এটা ইসলামের কোনো জায়গা নাই। তারপরে দেখেন আরো কি বলতেছে, কোনো কিছু খাওয়া যাবে না এই সময়। সূর্যগ্রহণের 12 ঘন্টা এবং চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকে খাবার গ্রহণ করা বারণ। যদি কেউ খাবার খায়, ওই খাবারটা ওর জন্য অসুস্থতার কারণ হবে। নাউজুবিল্লাহ বলেন। এ সময় তৈরি করা খাবার ফেলে দিতে হবে। যদি কেউ রান্নাবান্না করে, ধরেন আলু পটল বেগুন রান্নাবান্না করেছে, ভাতটা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে, খাবারটা ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস করা যাবে? তারপর আরো কি সংস্কার কি, এই সময় কোনো যৌন মেলামেশা করা যাবে না, হারাম, এরকম কোনো কিছু নাই। গর্ভবতী মায়েরা এই সময় যা করে তার প্রভাব সন্তানের উপরে পড়বে। মিথ্যে কথা, কোনো ভিত্তি নেই। সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের কাত হয়ে শুতে বারণ, নইলে নাকি গর্ভের শিশু পঙ্গু হয়, তোর মাথা হয়। কথা বলেন, ঠিক না? এই সময় কাত হয়ে শুইলে বাচ্চাটা ল্যাংড়া হবে, লুলা হবে, হাত ভাঙা হবে, পা ভাঙা হবে। শরীয়তে এরকম কোনো বিষয় নাই। প্রসূতি মা সূর্যগ্রহণ দেখলে তার অনাগত সন্তানের বিকলাঙ্গ হবে। মিথ্যে কথা। চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করে, গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়। মিথ্যে কথা। এ সময় কোনো নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করাও অন্যায়। যা আছে এগুলো সবগুলো মিথ্যা কথা, একটাও বিশ্বাস করা যাবে না। শুধু নবীজি বলেছেন 2 রাকাত নামাজ পড়ো, তাকবীর বলো, কিছু পারলে সদাকা করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কারণ কি, যে আল্লাহ আপন কক্ষপথে সূর্যকে রেখেছে, আপন কক্ষপথে চন্দ্রকে রেখেছে, আপন কক্ষপথে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে রেখেছে, সে আল্লাহ তাআলা চাইলে পৃথিবীর সাথে কিন্তু চাঁদের সংঘর্ষ ঘটাইতে পারে। ঠিক না? পৃথিবীর সাথে যদি চাঁদের সংঘর্ষ হয়, চাঁদ চুরমার হবে, ঠিক আছে, কিন্তু পৃথিবী যে একেবারে ঠিক আছে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আবার মঙ্গল গ্রহ, বৃহস্পতির মধ্যে কয়েক কোটি পৃথিবী ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন না? এত বড় জায়গা বৃহস্পতির মধ্যে। তো বৃহস্পতি যদি আবার পৃথিবীতে ধাক্কা মারে, কি হবে? মশারের ট্রেন যদি ধাক্কা মারে যে অবস্থা হবে, এর চাইতেও নাজেহাল অবস্থা আমাদের হবে, ঠিক কিনা? তো এগুলা একজন নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বিজ্ঞান এক সময় বলে পৃথিবী ঘুরে, আরেক সময় বলে চাঁদ ঘুরে, আরেক সময় বলে সূর্য ঘুরে। এটা ঘুরে ওটা দাঁড়ায় আছে, আরেকবার বলে যে না ওইটা ঘুরে এটা দাঁড়ায় আছে। আর আমার আল্লাহ 1450 বছর আগে বলেছে যে না সবাই আপন কক্ষপথে ঘূর্ণায়মান। বিজ্ঞান এখন বলছে আল্লাহ যা বলছে এটাই ঠিক ছিল। সুতরাং বিজ্ঞান পরিবর্তন হতে পারে, আমার আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে এই সমস্ত জিনিসগুলো আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।